This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মিথ্যে কথা বললেন। আমার কথা না বিশ্বাস হলে প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা দোকানে ঢুকে ঠেট দিয়েছে। এটা থ্রেট বলে না দিদি? অবশ্যই বলে। দোকান বন্ধ কর, 1 মিনিট দোকান বন্ধ করে আমার কথাটা শেষ করতে। এরা সবাই জানে, এরা সবাই জানে, আমাকে চেনে, ঠিক আছে? কোনোদিন কারোর সঙ্গে আমি দুর্ব্যবহার নেই, কারোর সঙ্গে কোনো বাজে সম্পর্ক নেই, ঠিক আছে? আমি এইভাবে বলতে পারি, এইভাবে বলিনি। আমি বলেছি কালকে সবার সামনে মিডিয়া হবে, চলুন কালকে চলো সবাই মিলে আমরা যাই। না এই কথাটা হয়নি, এই কথাটা হয়নি। দোকান বন্ধ করে যেতে হবে। আমাকে চেনে জানে। আমার হাজবেন্ড বলল না দোকান বন্ধ করে যাব না, তখন বলল না বন্ধ করলে দেখে নেব। কি দেখে নেবেন? দোকান এরকম কথা বলিনি, দেখে নেব এরকম কথা বলিনি দিদি। চলুন এরকম বলিনি দিদি, ঠিক আছে? সিরিয়াসলি বলছি, এরকম কথা আমি বলিনি। চলুন, আমি এরকম কথা বলতে পারি না। চলুন, আপনি যদি সত্যি দেখে নেব, এই কথা আমি বলতে পারি না। অবশ্যই বলেছেন, নাহলে আমি এত জোর গলায় আপনাকে বলতে পারি না। দিদি, বিশ্বাস করুন, আপনি ওরা তো আমাকে ছোট থেকে দেখেছো তুমি আমাকে। আমি মৌলভীর ছেলে, এখানে জন্ম হয়েছে, ঠিক আছে? আপনি চলুন, পাঁচটা দোকানদারের কাছে প্রমাণ করিয়ে দেব। দোকান বন্ধ রেখে 21শে জুলাইয়ের সভায় যেতে হবে, হুঁশিয়ারি তৃণমূল কর্মীর। শনিবার সন্ধ্যার পর থেকে এই নিয়েই শোরগোল চুঁচুড়ার 21 নম্বর ওয়ার্ডে। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাস্তা দখল করে দোকান তৈরি নিয়ে সরব হয়েছেন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন পুর এলাকায় ফুটপাত ফাঁকা করতে নেমেছে পুর কর্তৃপক্ষগুলি। যদিও চুঁচুড়া শহরে সেই ছবি দেখা যায়নি। রাস্তার পাশে থাকা সেই সমস্ত বেআইনি দোকানদের তোলা না হলেও শনিবার সন্ধ্যায় এলাকার তৃণমূল কর্মী নারায়ণ দাস সেই সমস্ত দোকানদারদের 21শে জুলাইয়ের সভায় যেতে হবেই বলে জানিয়ে দেন বলে অভিযোগ। দোকানদাররা বিষয়টিকে ভালোভাবে নেননি, তাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদে সামিল হন। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত নারায়ণকে করজোড়ে এক মহিলা দোকানিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও সে সময় নারায়ণ বলতে থাকেন, আমি ওইভাবে বলিনি, আমি বলেছি দিদি কালকে চলুন সবাই মিলে আমরা যাই। নারায়ণ এদিন সংবাদমাধ্যমের সামনেও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। যদিও একাধিক দোকানদাররাই তৃণমূল নেতা নারায়ণের বিরুদ্ধে সরব হন। অন্যদিকে এলাকার তৃণমূল কাউন্সিলর মিতা চ্যাটার্জিও নারায়ণের পাশে দাঁড়িয়েছেন। তার সাফাই, এটা তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্যাপার। নারায়ণ ইউনিয়নের সম্পাদক হয়তো বলেছে দোকানটা বন্ধ রাখুন, চলুন। হয়তো বলাটা জোর করেই বলেছে যে দোকানটা বন্ধ রাখুন। আমাদের দোকানে ইউনিয়নের নেতা এসে আমাদেরকে বলেছে, ঠিক আছে, যে দোকান কালকে বন্ধ রেখে যেতে হবে। কোথায় যেতে হবে? ইয়েতে 21শে জুলাই শহীদ যেতে হবে। 21শে জুলাইতে 8টা 20-তে যেতে, স্টেশনের কাছে যেতে বলে। তা আমি বললাম 2 মিনিট আপনার সঙ্গে কথা আছে। বলো কী হয়েছে? আমি বললাম যে আমার দোকানে 2টো স্টাফ আছে, আমি যদি দোকান বন্ধ না রাখি, আমার স্টাফরা যদি খোলে আমি যাব, আমার স্টাফ খোলে, হ্যাঁ, তাদের প্রবলেমটা কী আছে? তাদের তো একটা রোজ আছে। দিয়ে আমাকে হট করে বললো, পেছন দিয়ে কেউ বলে উঠলো, একজন তাদের এই দলের মধ্যে দিয়ে যে একজন বলে উঠলো যে দোকান বন্ধ রাখতে হবে, ঠিক আছে? তো আমি বললাম ঠেট দিয়ে। তারপরে আমার প্রতিবেশী দোকানদারকে কি বলেছে আপনি তার মুখ দিয়ে শুনে নিন। এই যে মানে মানুষটা কে? নারায়ণ দাস কোথায় থাকে? সে আমাদেরই পাশে দোকানে, হ্যাঁ, এবং 21 নম্বর ওয়ার্ডেরই। কি তৃণমূল করে? তৃণমূল পার্টি করে। কার ওয়ার্ড, কার অফিসে থাকে বা কোথায় থাকে যদি বলেন? তিনি এখন মিতা চ্যাটার্জি পার্টি অফিসে থাকেন, বসেন, এবং আমাদের দোকানদারদের, হ্যাঁ, ইউনিয়ন লিডার, ঠিক আছে? এই হলো ব্যাপার। এবার আপনি আমার প্রতি, আমাদের 20 বছরের কাউন্সিলের আমলে কিন্তু আমরা কোনোদিনও এরকম ট্রেডিং খাইনি যে দোকান বন্ধ রেখে যেতে হবে। আপনারাও তো তৃণমূল করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তো আপনাদেরকে এই ধরনের অন্তর প্রাণ থেকে রক্তে তৃণমূল আমরা রক্ত থেকে তৃণমূল করি। ছোট থেকে তৃণমূল, যবে তো পার্টি ধরেছি তবে থেকে তৃণমূল করি। আমরা করে খাই, আমরা একজন করে খাই, আমরা দিন আনি দিন খাই, আমরা করে খাই। তাই আমরা পার্টি অফিসে আড্ডা মারতে পারি না, সময় দিতে পারি না। তা বলে কি আমরা তৃণমূলের ছেলে নই? হ্যাঁ, আমাদেরকে এরকম ট্রেডিং করে নিয়ে যাবে লোকে, এই হলো ব্যাপার। একটা 8:30 নাগাদ বসেছিলাম অফিসে, হঠাৎ নারায়ণবাবু বলে একজন আছেন চশমা পরে, তো উনি অফিসে ঢুকে বললেন যে কালকে 21শে জুলাই অবশ্যই যেতে হবে শহীদ সভায়। তো আমি হাত জোর করে বললাম, দেখুন আমি অসুস্থ, আমি খুব একটা ভালো এতে নই, আমি
অসম্ভব, ঠিক এই ভাষায় বলেছি আমার পক্ষে যাওয়া অসম্ভব। তখন উনি বললেন যে তাহলে দোকান বন্ধ রাখতে হবে। তাহলে কখন বললো, আমি বললাম তাহলে সকালে বন্ধ রাখবো, বললো না সকাল বিকেল দুবেলেই বন্ধ রাখতে হবে। তা জিনিসটা এতদিন ধরে মানে দীর্ঘদিনের আমি তৃণমূল কর্মী, আমার চকবাজার আমার এলাকা সবাই জানে 1998 সাল থেকে সিপিএমের প্রচণ্ড মারধর খেয়ে সেইখান থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আজ পর্যন্ত এরকম ধরনের হয়নি তৃণমূল। এই তো মানে দেখা যাচ্ছে যে সেই সিপিএম জমানাতেই ফিরে যাচ্ছি আমরা, সেই থ্রেডনিং, সেই চিৎকার, সেই না গেলে দোকান বন্ধ, গাছ কেটে দেওয়া, কেটে দেওয়া। আমার মনে হয় এটা ঠিক নয়। যাই হোক, সেটা আমি পরবর্তীকালে পার্টি অফিসে গেছিলাম, 21 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে গিয়ে আমি কাউন্সিলর মহাশয়কেও জানিয়েছি এবং নারায়ণবাবুকেও আমি হাত জোর করে অনুরোধ করেছি যে দাদা এইভাবে পার্টিটাকে নষ্ট করবেন না, আপনি যেটা করছেন সেটা পার্টিটাকে নষ্ট করছেন। আপনি কোথায় যেতে বলার কথা হচ্ছে আপনাদের? মানে শহীদ মিনারে কলকাতায় 21শে জুলাইয়ের জন্য। 21শে জুলাইয়ের জন্য আগামীকাল। তো এই যে নারায়ণ দাস যার নাম বলছেন, ইনি কে এখানকার? ইনি স্থানীয় হয়তো কোনো নেতা বা কোনো কিছু হবেন, বা আমাদের গোমটি কমিটি বা কোনো কিছু হবেন। আপনি কাউন্সিলরকে জানাতে কাউন্সিলর কি বললো? কাউন্সিলর বললেন তোমরা মাথা গরম করো না, উনি ঠান্ডা মাথায়, যে তোমরা ঠান্ডা মাথায় কাজ করো, আমি দেখছি। এটা আমি কাউন্সিলরকে হাত জোর করে অনুরোধ করছি, দিদি এদের অন্তত পার্টি অফিসে ঢোকাবেন না, পার্টিটা শেষ হয়ে যাবে এই করে। 2026-এ পার্টিটা শেষ হয়ে যাবে। এরম ধরনের যদি ভাবমূর্তি আসে পার্টিটা নষ্ট হয়ে যাবে। সেটাই তো আশ্চর্য হয়ে গেলাম আজকে আমাদের এখানে যে কজন আছেন আমরা প্রত্যেকেই আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনাটা কোনোদিন ঘটেনি। শহীদ মিনার আজ থেকে চলছে না, শহীদ মিনার দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এই শহীদ মিনারে এবছর প্রথম দেখলাম যে এরকম ধরনের একটা থ্রেডনিং। যাই হোক, কার দ্বারা কী দ্বারা কে কীভাবে হয়েছেন জানি না। যিনি ট্রেডিং করতে এসছেন আমি তাকে চিনি, তার আশেপাশেও হয়তো একটা দোকান আছে মোবাইল টোবাইলের, জানি না উনি কালকে আমাকে ট্রেডিং দিয়েছে মানে উনি কালকে ওনার দোকানটাও বন্ধ রাখবেন কিনা। তবে এটা ঠিক নয়, এটা ভাবমূর্তিটা খারাপ। আপনাদের আমাদের সমস্যা এমনি আজকে এসে বলে গেল যে দোকান কালকে বন্ধ রাখতে হবে আর ইসে যেতে হবে, তোমার নর্মদা যেতে হবে, মানে শহীদ মিনারে যেতে হবে। শহীদ মিনারে যেতে হবে। তা কে বললো এটা? এখানে আমাদের এই দোকানদারেরই একজন আছেন, উনি এসে বলে গেলেন। কি নাম তার জানেন? না, নারায়ণ দাস। হ্যাঁ, না। কি বলছেন দোকান বন্ধ রাখতে হবে? হ্যাঁ, উনি বললো দোকান বন্ধ রাখতে হবে, দোকান বন্ধ রেখে কালকে ওখানে যেতে হবে আমাদের শহীদ মিনারে। না হলে যদি এবার ব্যাপারটা হয়ে গিয়ে আমি অনেকদিন আগেই বলছিলাম যে এই জায়গাটা তো আমরা পৌঁছাতাম না, আমাদের যে দোকানদারগুলো আছে ও বহু দীর্ঘদিনের সেক্রেটারি আমরা জানি, কিন্তু ওইটাকে রিনিউ করতে হবে। রিনিউটা করলে আর এই জায়গাটা আসতো না। তাহলে কি আমরা একটা এইখানে দোকানদার মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, আমরা সময় মতো যেতাম। ও এসে এইভাবে বললো, এটাই আমাদের একটা লাগে যে আমাদের এখানে সবাই দোকানদারকে নিয়ে একটা মিটিং করলো বা জানালো, তাহলে আর এই জায়গাটাতেও যেতে হতো না যে ও এসে বলবে আর আমরা এইভাবে বন্ধ করবো এই করবো। যেহেতু আমরা দোকানদার, আমাদের গায়ে এটাই লাগলো যে আমরা দোকানদার হয়ে ওর মুখে চলবো, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতাম, নিজেরাই দোকানদার উদ্যোগ হয়ে আমরা যেতাম। এটাই হলো কি আমাদের। মানে আপনিও তৃণমূলই করেন? হ্যাঁ, আমরা সব তৃণমূলই করি। তো কি বলবেন, এই ধরনের কথা শুনতে হচ্ছে, আপনি তো মানে পরবর্তীকালে কি চিন্তা করছেন এটা নিয়ে? না, আমরা পরবর্তীকালে দিদির কাছে কাউন্সিলের কাছে গেলাম, গিয়ে দিদিকে আমরা বললাম যে দিদি আমাদের এখানে একটা দোকানদার কমিটি করে দিন, যাতে আমরা এইভাবে এর পরবর্তীকালে যাতে এই সমস্যা আমরা না পড়ি, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেবো, নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কম বেশি যার সমস্যা থাকবে তাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে যাবো। কি সমস্যা এখানে, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে জোর জবরদস্তি পার্টি থেকে যারা দোকানের আছে তাদেরকে নিয়ে যেতেই হবে 21শে জুলাই, যে কোনো উপায়। সেটার জন্য বলতে যাওয়ার জন্য পার্টি অফিসে অন্য ওয়ার্ডের মহিলারা যারা প্রত্যেক দিন এই পার্টি অফিসে এসে আড্ডা দেয়, তাদের বক্তব্য যে এখানে লোকেরা অসভ্য, বাজে, ভালো না। এমনকি দিদির কাছে পার্টি অফিসের, এর আগের বারের ঘটনা বলছি, দিদির কাছে যখন পার্টি অফিসের একজন বলতে গেছিলো যে কোনো সার্ভের কাজ থাকলে একটা মহিলা যে আমাকে দিও, ওখান থেকে পার্টি অফিসের একজন মহিলা, ওনাদেরই ওখানে সদস্য, উনি বললো যে তোমরা লোকের বাড়ি কাজ করো, তোমরা একদম ছোট লোক, অভদ্র। তো এখানে যিনি দোকান বন্ধ করার কথা বলছে তিনি কে? তিনি একজন সদস্য এই ওয়ার্ডেরই। তিনিও তৃণমূলই তো? তিনি তৃণমূলেরই কর্মী। তো আপনারা তো তৃণমূল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তো কেন এরকম হচ্ছে আপনাদের ওপর? ওরা তো জোর জবরদস্তি চাপাচ্ছে। আমরা দিদিকে ভালোবাসি, দিদির সঙ্গে হামেশাই আছি, সব সময় আছি। তার মানে দিদি তো এটা বলেনি যে তুমি অসুস্থ থাকো বা যে কোনো উপায়ে তোমাকে যেতেই হবে। ওরা তো জোর জবরদস্তি তোমাদেরকে যেতেই হবে, করতেই হবে। এমনকি চাঁদার টাইমেও জোর জবরদস্তি পার্টি অফিসের জন্য এই চাঁদা দিতেই হবে, এটা করতেই হবে। এগুলো তো দিদি কোথাও বলেনি। এরা তো বেআইনি ভাবে যা করছে তাই আমাদেরকে মেনে নিতে আপনারা হবে। কি কাউন্সিলরকে এই বিষয়ে কোন রকম কমপ্লেন করেছিলেন? এর আগে নিয়ে 3বার কমপ্লেন করেছি। কাউন্সিলর প্রত্যেকবার বলে ভুল করেছে, ওরা ক্ষমা চেয়ে নিচ্ছে। প্রত্যেকবার একই ভুল হয়ে যাচ্ছে, কাউন্সিলর এর কোনো প্রতিবাদ করছে না, একই ভুল বারবার হচ্ছে। হয়েছে এখানে সমস্যা হয়েছে, আমরা এখানে কয়েকটা দোকানদার ব্যবসা করে খাই।
তো কালকে 21শে আপনার জুলাই কিসের দোকান? আমার ফুচকার দোকান। মানে রাস্তার ধারে ফুচকা হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করেন? হ্যাঁ, তো কি বললো, কে কি হয়েছে? তো কালকে 21শে জুলাই আছে, আমাদের 21 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নাকি পাঠিয়েছে যে দোকানে দোকানে বলতে। তো দোকানে দোকানে বলতে বলেছে, তো ভদ্র ভাষায় কথা বলবে কি বলছে রায় এসে? না, রীতিমতো ঠেট দিচ্ছে, দোকান বন্ধ করে যেতেই হবে, নাহলে দেখে নেব, দোকান বন্ধ করতেই হবে। কে বলছে এটা? এইটা নারায়ণ। নারায়ণ? হ্যাঁ। মানে তিনি কে, এখানেই থাকে নাকি? না না, এখানে থাকে না, এই 21 নম্বর ওয়ার্ডেই থাকে, ওনার দোকান আছে। দোকান আছে। মানে ও কি এই তৃণমূলের কাউন্সিলর যিনি আছেন, কাউন্সিলরের কেউ হন বা ওই কাছের, মানে ক্লোজ পার্টি অফিসে থাকেন। মানে উনি এসে কি বলছেন যে কাউন্সিলর পাঠিয়েছে? রীতিমতো ঠেট দিচ্ছে যে দোকান বন্ধ করে যেতেই হবে, নাহলে দেখে নেব। তো আপনারা কি কাউন্সিলরকে জানিয়েছেন এই বিষয়ে, কমপ্লেন হ্যাঁ, করেছেন? এই বিষয়ে আমরা গেছিলাম কাউন্সিলরের কাছে। তো কাউন্সিলর বলেছে ও যে অন্যায় করেছে তার জন্য নাকি ক্ষমা চাওয়া হবে। তোমাকে যে বাইরে মহিলাটা যেটা হ্যাঁ, পার্টি অফিসে যে কয়েকজন মহিলা থাকে, ওনারা এই ওয়ার্ডের না, বাইরেকার ওয়ার্ড থেকে এসে রীতিমতো এইখানকার বাসিন্দাদের রীতিমতো মাঝে মাঝে গালাগালি দেয়। মানে বাইরের ওয়ার্ড থেকে? বাইরের ওয়ার্ড থেকে। আপনি কত বছর ধরে এখানে এই ফুচকার ব্যবসা করছেন? আমার প্রায় 8-10 বছর হয়ে গেছে ফুচকার ব্যবসা করছেন। হ্যাঁ। তো এর আগেও আপনি তো না না না, এর আগে আমাদের এখানে যে ছিলেন 21শে জুলাই নিয়ে সে কোনোদিনও আমাদের উপর প্রেসার দেয়নি। ভালো, উনি ভালোবেসেই বলেছেন যার ইচ্ছা হয়েছে গেছে, না হয়েছে না গেছে, কিন্তু ইনি তো প্রেসার সৃষ্টি করছে। কি বলবেন, এই ধরনের কি মমতা বন্দ্যোপাধ্যায় না এরকম না, বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেনি যে কারো রুজি রুটি বন্ধ করে ওনার পার্টি জয়েন করতে। পার্টি হয় মন থেকে। আমি যাব না বলে যে আমি পার্টি করি না বা পার্টিকে ভালোবাসি না, সেটা তো নয়। আগে আমার সংসার, আগে আমি আমার সংসার বজায় করব, তারপর আমি পার্টি করব। ভাইয়ের মতো প্রত্যেকে ভাই বন্ধু। 2014 সালে আমরা মামাটির মানুষের সরকারে আসার পর থেকে আমরা তৃণমূলের একটা সংগঠন তৈরি করি এখানে ইউনিয়ন। আমাদের দোকানে যে যত গুমটির দোকান আছে আমি সেক্রেটারি হই। হ্যাঁ, তো এবার আমি কখনোই এই বন্ধ বিরোধী, যেরকম আমাদের সরকার থেকে যেরকম বন্ধ বিরোধী, আমি কখনোই এদের পেটে লাথি মেরে দোকান বন্ধ করে কোনো দিন কিছু করতে বলি না ওদেরকে। আজকেও ওদেরকে বলেছি, ভাই বন্ধুর মতো করে বলেছি যে চল না কালকে আনন্দ করে একটা দিন 21শে জুলাই পালন করে আসি। কোনো বছর তো যাই না আমরা, ঠিক আছে, এইভাবেই বলেছি, আর কিচ্ছু বলিনি। কোনো একজন অভিযোগ করলেন যে আপনি নাকি বলেছেন কালকে দোকান বন্ধ করে না গেলে পরে নাকি দেখে নেবেন। একদম মিথ্যে কথা। আমার সেই ক্ষমতাই নেই, আমি কারোর সঙ্গে সেইভাবে মিশিও না। ওরা প্রত্যেকেই জানে যে আমি সেইভাবে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক। এই রাজা থেকে আরম্ভ করে, শওকত থেকে আরম্ভ করে, বাপ্পা থেকে আরম্ভ করে, এখানে যত যারা রয়েছে আমাদের সবই আমার ভাই বন্ধু, এবং তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরকম থ্রেট দিতে আমি পারি না। তাহলে কি এতগুলো দোকানদার একসঙ্গে আপনার বিরুদ্ধে কেন মিথ্যে কথা বলছে? আপনি যদি বলেন মিথ্যে কথা, তাহলে কেন বলছে এতগুলো? এটা বলতে পারি না। আমাদের সঙ্গে আরোই সবাই ছিল। হ্যাঁ, কয়েকজন নিয়ে আমরা এখান থেকে একটু বেরিয়েছিলাম যে সবাইকে একটু বলে দিই কালকে 21শে জুলাই আসে, মিটিং আছে, চলো সবাই মিলে যাই, একটু আনন্দ করে মিটিংটা করে আসি। তো এতগুলো দোকানদার একেবারে আপনার নামে মিথ্যে কথা বলছে কেন? বিশ্বাস করতে পারেন আমি এইরকম কোনো কথা বলিনি। আমাদের সরকার থেকে এরকম কোনো আমাদের মানে কোনো ইনস্ট্রাকশন নেই, বা এরকমভাবে আমাদের কোনো বলার রাইট নেই। কোনো দোকানদারদের পেটে লাথি মেরে আমরা কোনো রকম বন্ধ ফন্দের সম্পূর্ণ বিরোধী। আমরা কোনো রকম এরকম বন্ধ করতে চাই না। তারাও তো তৃণমূল করে, তো আপনিও তৃণমূল করেন, তাহলে কেন এই বিভেদটা সৃষ্টি হচ্ছে? যাই হোক, হয়তো কোনো কারণে কোনো আক্রোশ বা কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওরা আমাদের সকলেই আমাদের নিজেদের ভাইয়ের মতো। আমি ওর সঙ্গে আবার পরে দরকার হলে যদি আমার মনে হয় যে ওদের কাছে আমি যদি আমার কথায় কোনো খারাপ হয়ে থাকে, তাহলে আমি ওদেরকে বুঝিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আমার কোনো রকম এই মানে অন্যায়ভাবে দোকান বন্ধ করে কারো পেটে লাথি মেরে আমি দোকানে কোনো রকম এইরকম বক্তব্য আমি রাখিনি বা সেরকমভাবে বলিনি। আমি প্রথম কথা হচ্ছে এটা ট্রেড ইউনিয়নের ব্যাপার। ট্রেড ইউনিয়নে নারায়ণদা হয়তো সেক্রেটারি, সেখানে হয়তো বলেছে একটা 21শে জুলাই যাবার জন্য, হয়তো বলাটা জোর করেই বলেছে যে দোকানটা বন্ধ রাখুন, কারণ এখন তো আমাদের বন্ধ হয় না, সেই জন্য সবাইকে যেতে বলেছে। যদি ওরা মনে করে যে এটা বলাটা অন্যায় হয়েছে, অন্যায়, যেটা ভালো মনে করবে সেটাই করবে। তুমি কি বলবেন, এই ধরনের তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে দোকান বন্ধ করে? না, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি যে দোকান বন্ধ রাখবেন, কারণ নারায়ণদার সেক্রেটারি, নারায়ণদা ওখানে বলেছে যে আপনারা যে 21শে জুলাই যাবেন আর দোকান বন্ধ রাখবেন, দোকান বিকেলবেলা এসে খুলবেন, কিন্তু 21শে জুলাই সবাইকে যেতে হবে। ওখানকার যারা দোকানদার আছে তারা বলছে আমরা সবাই তৃণমূল কর্মী এবং তৃণমূল করি, কালকে যেতামও 21শে জুলাই, কিন্তু এই জোর জবরদস্তি করার জন্য আমাদের আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না। কি বলবেন এটা নিয়ে? দেখো, যে মমতা ব্যানার্জিকে ভালোবাসবে বা যে মমতা ব্যানার্জির ওই 21শে জুলাই যাবার ইচ্ছা হবে,
এইটা কোনো অজুহাত নয়। হয়তো বলাটা ভুল হয়েছে, আমি এখনও বলছি জোর করে বলাটা ভুল হয়েছে, কারণ দিদি আমাদের বলে দেয়নি যে আপনারা দোকান বন্ধ করে আমার সবাই আসুন, সবাই এমনিই ভিড় হয়ে যাবে, সুতরাং হয়তো বলাটা একটু ভুল হয়েছে। তো এই নারায়ণ দাস কি ট্রেড ইউনিয়নের সেক্রেটারি? হ্যাঁ, নারায়ণ স্টেট ইউনিয়নের সেক্রেটারি। তৃণমূলের ডাকা 21শে জুলাইয়ের সমাবেশে কখনোই সাধারণ মানুষ যোগ দেয়নি, শুধু কেবল দলের কর্মীরাই ছুটে গেছে। আজকে সারা চুঁচুড়ো শহর জুড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দলে জেরবার। আপনারা কিছুদিন আগে লোকসভা ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টে এই বিধানসভা, চুঁচুড়ো বিধানসভা পরিষ্কার করে চিৎকার করে বলে দিচ্ছে যে তৃণমূলের কি অবস্থা হয়ে রয়েছে চুঁচুড়োয়। আজকে এই সমাবেশ এখন এই তৃণমূল নেতাদের ভরাতে হবে। এবার এখান থেকে দলের কর্মীদের পাচ্ছে না, এখন বাধ্য হয়ে এই 21 নম্বর ওয়ার্ডের যে সকল দোকানদাররা আছে তাদেরকে এখন ধুমকি দিতে শুরু করে দিয়েছে। তাদের এখন জোর করে এখন এই সমাবেশে নিয়ে যাবে, কারণ তারা যদি এই সমাবেশে নিয়ে না যেতে পারে, এই সমাবেশ যদি ভরাতে না পারে, তাহলে তৃণমূলের পকেট ফাঁকা হতে শুরু করবে, যার কারণেই এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্ম তৃণমূল নেতারা শুরু করে দিয়েছে।